দিনের পর দিন অত্যাচার, অনাহার আর চিকিৎসার অভাব এই ছিল ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নিত্যদিনের অবস্থা। এমনকি বেধড়ক পিটুনির পর আহতদের সামান্যতম চিকিৎসাও দেওয়া হয়নি, বরং নেতানিয়াহু সেনারা কুকুর লেলিয়ে দিয়েছে অত্যাচারের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মি তারিক রাবি সাফি বিগত কয়েক মাসে ইসরায়েলি কারাগারে কাটানো অসহনীয় দিনগুলোর কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। খাবার পানি কিছুই ছিল না সেখানে। আমার হাত ভাঙার পর ডাক্তারও দেখানো হয়নি। আমার কামরাতেই শক্ত সমর্থ আরও একজন লোক থাকতেন। অসহনীয় অত্যাচারে আমাদের সামনেই তিনি শহীদ হন। আমাদের পেছনে কখনো কখনো কুকুরও লেলিয়ে দেয়া হতো। এদিকে হামাসের ৫০০ দিনের প্রতিরোধ হাওয়ায় মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা দখলের পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের গাজাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনার প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ১৫ মাসের এই সংঘাতের পরও অবরুদ্ধ এই অঞ্চলটির নিয়ন্ত্রণ হামাস কিংবা ফিলিস্তিনের হাতে যাবে না। তবে ট্রাম্পের এমন পরিকল্পনায় একমত নয় মিশর এবং জর্ডান। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এমনকি ট্রাম্পের সঙ্গে জর্ডানের রাজার বৈঠকের পরও এ বিষয়ে কোনো কূটনৈতিক বোঝাপড়া যায়নি জর্ডান বলে জানান দেশটির রাজা আবদুল্লাহ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।